জয়গুরু। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আমি এবং আমার পরিবার পরমপিতার দয়ায় আপনাদের সকলের ভালোবাসায় আমরা ভালো আছি। গত কয়েকদিন আগে আমরা দেওঘর ঠাকুরবাড়ি থেকে ফিরেছি। অনেকের মতোই আমরাও গেছিলাম সৎসঙ্গ শতবর্ষ নিবন্ধন উৎসবে সামিল হতে। এই একটা এমন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের সাক্ষী থাকতে পেরে আমাদের নিজেদেরকে সত্যি ধন্য মনে হচ্ছে। অনেকে যেতে পারেননি নানান কারণের জন্য, তারা ঘরে বসেই এই অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, দেওঘর ধামের সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন গুরু ভাই বোনদের নানান রকম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ভিডিও, নানান রকম ফেসবুক পোস্ট দেখেই যারা যেতে পারেননি তারা এই আনন্দের ভাগ নিয়েছেন। আমিও চেষ্টা করেছি পুরো অনুষ্ঠানটাকে একটু ভিডিওতে ক্যামেরাবন্দি করতে। আমি খুব শীঘ্রই হয়তো সেটা আমার ইউটিউবে আপলোড করব, যতটুকুনি পেরেছি। আসলে ঠাকুরবাড়ি গেলে নানান রকম কাজের মধ্যে ঠাকুর দর্শন, প্রণাম, দুবেলা প্রার্থনা, তারপরে নাম ধ্যান, তারপরেই গুরু পরিবারের প্রণম্য সবাইকে প্রণাম নিবেদন করে দুবেলা আচার্যদেবের সঙ্গ করা, এটা একটা আমাদের সবার একটা রেগুলার রুটিন হয়ে দাঁড়ায়। এবং তারপরে সময় মেপে, সময় মেনটেন করে আনন্দবাজারে মহা আনন্দে গিয়ে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করা, তখন যেন অন্য কোনো কাজ, অন্য কিছু কথা মনেই থাকে না, তাই না? আমি তো ঠাকুরবাড়িতে গেলে পরে বাড়িতে আমার বাড়ির লোকেদের, আমার মাকেও আমি ফোন করতে ভুলে যাই। মা মাঝে মধ্যে তার জন্য একটুখানি বলেন যে তুমি দেওঘরে গেলে তো আর আমাদের কথা ভুলে যাও, ফোন করো না। আসলে ওই যে বললাম যে তখন ঠাকুরবাড়িতে গেলে অন্য কিছু মনেও থাকে না। আমি জানি না, হয়তো আপনাদের সবার সাথে এরকম একটা ব্যাপার ঘটে, তখন শুধু ওই জগতেই থাকতে ইচ্ছে করে। এবারও সৎসঙ্গ শতবর্ষ নিবন্ধন উৎসবে আমরা ভীষণ আনন্দ করেছি। এত মানুষের সমাগম হয়েছিল, কিন্তু সবটাই এত ওয়েল অর্গানাইজড ছিল, এত সুন্দরভাবে ম্যানেজ হয়েছে। পুরো মানে সবাই দেখেছে যে সৎসঙ্গের 100 বছরের সেলিব্রেশন সত্যি এইভাবেই সেলিব্রেশন হয়। এইভাবেই সৎসঙ্গের 100 বছরের সেলিব্রেশন উৎসবটা, একেই মনে হয় উৎসব বলে। আর ড্রোন শোটা তো অভূতপূর্ব ছিল, যেটা দেখে আমি অগোচরে কাঁদছিলাম, এবং আমার মনে হয় আমার মতন অনেকেই কোথাও গিয়ে অগোচরেই কেঁদেছেন। ওই যে আগে জানতাম না, ছোটোবেলায় শুনেছিলাম ঈশ্বর ভগবান আকাশে থাকেন। সত্যি যখন আমার ইষ্টগুরুকে, আমার প্রিয় পরমকে আকাশে বিদ্যমান, তিনি আকাশে বিরাজমান, তাকে দেখছি, আমার ঠাকুর, আমাদের বড় মা, বড়দা, পূজ্যপাদ আচার্যদেব সবাই তখন দেখতে পাচ্ছি তো সবাইকে। আর সাথে ওই রকম অত সুন্দর ভাষ্য ধারাপাত, তোমার রঙের হৃদয়ে আমার রাঙা গান, তখন কোথাও গিয়ে সত্যি মনটা আনন্দে এতটাই ভরে যাচ্ছে যে চোখের কোণায় জল চলে আসছে, এই ভেবে যে সত্যি আমরা কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবতী যে আমরা এই জন্মে আমার প্রিয় পরমকে পেয়েছি। এবারে উৎসবে গিয়ে আচার্যদেবের, পূজ্যপাদ আচার্যদেবের দর্শন প্রণাম তো সবারই খুব ভালো হয়েছে। দাদা প্রত্যেকটা মানুষের সাথে চেষ্টা করেছেন কথা বলতে, নিবেদনও হয়েছে। পূজনীয়া বড় বৌরানী মা চেষ্টা করেছেন দুবেলা নিয়ম করে সবার সাথে কথা বলতে, দেখা করতে, দর্শন দিতে। পূজনীয়া মাও ঠিক সমানভাবে চেষ্টা করেছেন যে উৎসব বলে যেন ভিড় বলে কোনো মানুষ তার দর্শন থেকে বিমুখ না হয়। পূজনীয়া মাও দর্শন প্রণাম, পূজনীয়া মাকেও দর্শন প্রণাম করার সুযোগ পাওয়া গেছে, এবং গুরু পরিবারের সবাই ছিলেন, সবাই সমানভাবে সবার সাথে ছিলেন। তো পূজনীয় আচার্যদেবের কাছে একদিন বসে রয়েছে, আচার্যদেবের সঙ্গ করার সুযোগ হয়েছে। তো একটা দাদা তো যা বলেন, পূজ্যপাদ আচার্যদেব যখন বলেন তখন মনে হয় সবই আমার কথা, আমার জন্যেই হয়তো বলছেন। মানুষ অনেক কিছু যায় না, মনে করে যে নিবেদন করব, কিন্তু তার কথাগুলো যদি বসে শোনা যায় তাহলে কোথাও গিয়ে সব নিজের সমস্যার কথাগুলোর উত্তর ঠিক পেয়ে যাওয়া যায়, নতুন করে মনে হয় না কিছু বলার দরকার হয়।
তো পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে বাধাকে, একজন কি একটা কথা প্রসঙ্গে একটি দাদা নিবেদন করতে এসেছেন যে কোনো কাজে বাধা হচ্ছে, কোনো কাজ উনি ভালো মতন করে উঠতে পারছেন না, সেটা নিবেদন করতে এসেছেন। তখন পূজ্যপাদ আচার্যদেব বলছেন বাধাকে অতিক্রম করার নামই হচ্ছে জীবন। খুব ছোট্ট কথা, খুব সোজা কথা, কিন্তু কত ব্যাপ্তি এর, কত বড় কথা। মানে এটা পরে আমি ভাবলাম যে সত্যি এই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করি। বলছেন বাধাকে অতিক্রম করার নামই হচ্ছে জীবন। এই বাধা আমাদের প্রত্যেকের জীবনে জন্মের সময় মায়ের গর্ভে থাকাকালীন গর্ভস্থ অবস্থাতেই এসেছিল। আমার নারী আমাকে বাধা দিয়েছিল জন্মগ্রহণ করতে। সেইখান থেকে আমি বাধাকে অতিক্রম করে সেই নারীর টান ছিন্ন করে, নারী ছিন্ন করে আমি ভূমিষ্ঠ হয়েছি, আমি জন্মগ্রহণ করেছি। তো সেই গর্ভস্থ শিশু তখন থেকে কিন্তু তার জীবনে বাধার সম্মুখীন হয়। সেই নারীর টান ছিন্ন করে সে ভূমিষ্ঠ হয়, সে জন্মগ্রহণ করে। আমাদের নারীও আমাদেরকে জন্ম দিতে গিয়ে বাধা দিয়েছিল, কিন্তু আমরা তো জন্মগ্রহণ করেছি, তাই বলেই তো এত সুন্দর পৃথিবী, এত সুন্দর সব কিছু আমি উপভোগ করতে পারছি। ক্লাস 4 থেকে যখন 5-এ উঠি তখন আমাকে বাধা দেয়, ক্লাস 5 থেকে 6-এ উঠছি তখন আমাকে বাধা দিচ্ছে সব কিছু, যে না দরকার নেই। কিন্তু সেই বাধাকে অতিক্রম করেও কিন্তু আমি 6-এ উত্তীর্ণ হয়েছি। আমি ক্লাস 4 থেকে 5-কে বাধাকে অতিক্রম করেই কিন্তু আমি উত্তীর্ণ হয়েছি। এই বাধাকে অতিক্রম করে জীবনে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। আর যে বাধার সাথে আপনি লড়াই করতে পারছেন না, যুঝতে পারছেন না, বুঝবেন সেটা আপনার কাজ নয়, সেই কাজের জন্যে আপনি উপযুক্ত নন, সেটা আপনার জন্য নয়। তাই সেখানে কষ্ট পেয়ে না লাভ নেই। আমার যেদিনকে দাদা এই কথাটা বলছেন বাধাকে অতিক্রম করে এগিয়ে চলার নামই জীবন, তার ঠিক আগেই আমি জাস্ট দাদার কাছে গিয়ে বসবো, তার ঠিক আগেই আমার দিদি আমাকে ফোন করেন, ফোন করে বলেন যে তোমার জামাইবাবুর অফিসিয়াল কিছু প্রবলেম হচ্ছে, খুব হেডেক, জামাইবাবুর এসেছে, জামাইবাবুর কাজ করার জীবনে অনেক রকমের বাধা আসছে, তো খুব সমস্যায় রয়েছেন জামাইবাবু। তো আমি ভাবলাম যে দিদি বললেন যে তুমি একটু নিবেদন করো এটা আচার্যদেবের কাছে। তো এইটা শুনে আসার পরেই জামাইবাবুর অফিসিয়াল কাজে খুব বাধা আসছে, নানান রকমের সমস্যা জামাইবাবুকে ফেস করতে হচ্ছে, এটা শুনে আসার পরেই আমি গিয়ে যখন আচার্যদেবের কাছে বসলাম, আচার্যদেব আমাকে এই উত্তরগুলো অন্য কারোকে বলে আমি সেই উত্তরগুলো পেয়ে গেলাম। আমি এই উত্তরটাই পেলাম যে বাধাকে অতিক্রম করে এগিয়ে চলার নামই জীবন। জীবনে যত বাধাই আসুক না কেন সেটাকে তোমাকে উত্তীর্ণ হতেই হবে, এবং সবসময় মনে রাখতে হবে যে আমি পরম পিতার সন্তান, ঠাকুর আছেন আমার সাথে, তিনি আমার সাথে রয়েছেন, আমার জীবনে কিসের বাধা, কিসের ভয়, আমি ঠিক জয় করবই। এবং আমি এই কথাগুলোই যখন ওভার দ্য ফোন পরে দিদিকে জানাই যে এইগুলো শুনলাম, আজকে এইগুলো হলো, দাদা এইগুলো বলেছেন, তার কিছুক্ষণ পরেই জামাইবাবু ফোন করে বলেন যে অফিসিয়াল মিটিং ভীষণ ভালো হয়েছে, এবং জামাইবাবু যে বাধাগুলো ফেস করছিল, যে প্রবলেমগুলো ফেস করছিলেন, সেগুলো পরমপিতার দয়ায় খুব সুন্দরভাবে ইজিলি সলভড হয়ে গেছে। ওই যে বললাম না যে সব কথা মুখে বলতে হয় না, পূজ্যপাদ আচার্যদেবের সামনে বসে থাকলে বা তার বলা কথাগুলো শুনলে পরে অন্যকে যে কথা বলেন তার মধ্যেই আমাদের সবার কথা লুকিয়ে থাকে। এইবার যখন পূজ্যপাদ আচার্যদেবের কাছে প্রতিটি মানুষ গিয়ে বলছে দাদা আমরা বাড়ি ফিরবো, নিবেদন করছেন, তখন দাদা বারবার করেই বলছেন সাবধানে যাবেন, শরীর ভালো রাখবেন, আর এখান থেকে যে আনন্দ নিয়ে গেলেন সেই আনন্দ সবার মধ্যে বিলিয়ে দেবেন, আরও থেকে আরও তর হয়ে উঠবেন, ঠাকুরের উপযুক্ত মানুষ হয়ে উঠে বীরের মতন লড়াই করবেন, বীরের মতন বলবেন আমি সৎসঙ্গী, আমি পরম পিতার সন্তান। কোথাও মানে গিয়ে যেন এই কথাগুলো এনার্জি লেভেলটাকে, আমাদের ভেতরের শক্তিটাকে একেবারে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়।
বারংবার কথা বললেন, সবাইকে বলেন শরীর ভালো রাখবেন, সাবধানে থাকবেন, সাবধানে যাবেন, আর এই আনন্দ এই ভালোবাসা সবার মধ্যে বিলিয়ে দেবেন। আমারও তাই মনে হলো যে পূজ্যপাদ আচার্যদেবের এই কথাগুলো আপনাদের সবার সাথে একটু ভাগ করি। দাদা বলছেন যে বীরের মতন বাঁচতে হবে, সামনে এগিয়ে যাও বীরের মতন। কোথাও গিয়ে তোমার ধার হয়েছে তো তুমি সেখানে গিয়ে সেই লজ্জায় ফেস করতে পারছো না, যার কাছে তোমার ধার হয়েছে তুমি সেখান থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছ। কখনো এটা করা উচিত নয়, কখনোই এটা করবে না। যদি ধার হয়ে গিয়ে থাকে তার সামনে গিয়ে সোজাসুজি সেটা কনফেস করো, দরকার হলে একদিন তার সাথে থেকে তার সমস্ত কাজ করে দাও, কিন্তু লুকিয়ে পালিয়ে বেড়ানোটা তোমার চরিত্র হোক এটা কখনোই হওয়া উচিত নয়। তুমি তার সামনে গিয়ে তোমার সমস্যার কথা বলো যে আমাকে আরেকটু সময় দাও, আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না, আমি কিন্তু লুকিয়ে থাকছি না, আমি তোমাকে অ্যাভয়েড করতে চাইছি না, আমি চাইছি এই টাকা শোধ করে দিতে, আমি এই মুহূর্তে অপারগ, কিন্তু আমার বিশ্বাস পরমপিতার দয়ায় আমি আমার কর্ম করে আমি আমার কাজের বলে নিশ্চয়ই একদিন পেরে উঠবো সমস্তটা তোমার এই লোনটা আমি শোধ করে দিতে। তুমি তার সাথে কথা বলো, তুমি তার সবটুকুনি তোমার দুর্বলতা তার কাছে উজাড় করে দাও, তার সাথে থাকো, তার দরকারে থাকো, তার আপদে বিপদে তার পাশে থাকো, তার কোথায় দরকার তুমি যথাসম্ভব চেষ্টা করো তোমার কর্ম দিয়ে সেটাকে পূরণ করার। কিন্তু না, লুকিয়ে থাকলে চলবে না। আমি লোন তার ধারটা দিতে পারছি না, শোধ করতে পারছি না, আমি লুকিয়ে থাকলাম, সে বাড়িতে টাকা চাইতে এলে ছেলে মেয়েকে বলে দে বাবা বাড়িতে নেই, কখনো নয়, এটা কিন্তু কখনোই করা যাবে না। তাতে একটা হলো যে তুমি ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারলে না তোমার চরিত্রে, আর একটা হলো ছেলে মেয়ের কাছেও সন্তানের কাছেও ভুল মেসেজ গেল। ছেলে মেয়েও শিখলো যে বাবা সবসময় সত্য কথা বলেন, ঠাকুর বাবা এটা বলছেন যে সবসময় সত্য কথা বলবে, কিন্তু বাবা ঘরে থেকেই আমাকে শেখাচ্ছে যে বলে দে বাবা বাড়িতে নেই। তো এটা কখনো করা যাবে না। কত সহজ সরলভাবে কত বড় বড় সমস্যার সমাধান দাদা করে দেন। এইভাবেও ভাবতে শেখান, এইভাবেও ভাবা যায়। তো সেটাই দাদা বলছিলেন যে আমাদের সবাইকে এমনভাবে হয়ে উঠতে হবে ঠাকুরের মানুষ যে আমার চলন বলন আমার চাহনি বলে দেবে পরমপিতা কেমন। আমাকে দেখে আর 5 জন গর্ব করে বলবে বাবা ওরা পরমপিতার সন্তান। দাদা বলছেন যাজন করতে হবে খুব বুঝে শুনে, যাজন করতে হবে এইভাবে যে মানুষটাকে আমি আমার ঠাকুরের কথা বলছি সেই মানুষটা সম্পর্কে যেন আমার একটা সাধারণ জ্ঞান থাকে, যে তার সেই মুহূর্তের স্ট্যাটাসটা কী, তার সেই মুহূর্তের মনের ভাব কী, তার কি দরকার, সে কি চাইছে, তার মনের মানসিক পরিস্থিতি কী, সেটা আমাকে জেনে নিতে হবে। তবে কি যখন আমি তাকে যাজন করব, আমি তাকে আমার ঠাকুরের কথা বলবো, সে যখন তখন গিয়ে বুঝতে পারবে যে তার আনন্দটাকে আরও বাড়ানোর জায়গা আমার কাছে আছে, বা তার কষ্টটার ব্যথার মলম লাগানোর ওষুধ সেই মলমটা আমার কাছে আছে, তখন সেই যাজন কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে সার্থক হবে। আমি একজনকে যাজন করছি, ঠাকুরের কথা বলছি, কিন্তু সে হয়তো তখন সেই মুহূর্তে ঠাকুরের কথা শোনার পরিস্থিতিতেই নেই, এমনভাবে হলে চলবে না। সে হয়তো তখন তার মনের মধ্যে অন্য কিছু চলছে, সে তখন আমার কাছে অন্য কিছু আশা করেছিল, অন্য কোনো কথা শোনার আশায় ছিল, অন্যরকম কোনো রকমভাবে সহানুভূতি বা যাই হোক তার মেন্টাল স্ট্যাটাস হয়তো অন্যরকম কিছু এক্সপেক্ট করেছিল। তাহলে আমাকে আগে তাকে বুঝতে হবে, তাকে জানতে হবে। এইভাবেই তো আমরা একে অপরকে জানতে এবং চিনতে সক্ষম হয়ে উঠব। পূজ্যপাদ আচার্যদেব বারবার বলছেন না যে আপনার উল্টো দিকে যে দোকানটায় আপনি যান, বা যে রিক্সা করে আপনি আসেন, বা যে ড্রাইভারের সাথে, যে বাহন চালকের সাথে আপনি রেগুলার যাতায়াত করেন, তাকে আপনি কতদিন আপনার ঠাকুরের কথা বলেছেন? সব সময় আমার ঠাকুরের কথা বলতে হবে, আমার ঠাকুরকে আমার সবার মধ্যে বিতরণ করতে হবে। আর যখন আমি এইভাবে আস্তে আস্তে সবাইকে আমার ইষ্টর সাথে আমি প্রত্যেককে যুক্ত করতে পারবো, তখন আমি অনেকটাই বুঝবো যে আমি তার কাজের জন্য সমর্থ হয়ে উঠতে পারছি।
আমারও ঠিক এটাই মনে হয়। আমার মনে হয় যে আমার পরিবেশকে কিছু বলার আগে আমার নিজেকে আগে ঠিক হতে হবে। পরিবার এবং আগে নিজেকে, তারপরে পরিবারকে, তারপরে পরিবেশকে। এবং এই যে আনন্দ আমাদেরকে আমার ঠাকুর পরিবার দিলেন, আমাদের গুরু পরিবার দিলেন এইবার সৎসঙ্গ শতবর্ষ নিবন্ধন উৎসবে, তাতে কিন্তু আমাদের প্রত্যেকটি সৎসঙ্গীদের দায়িত্ব দ্বিগুণ হয়ে গেল, দায়িত্ব আরও বেড়ে গেল যে আমরা কি করে আরও থেকে আরোতর পরমপিতার সন্তান হয়ে উঠবো, কি করে আরও থেকে আরোতর নিখুঁত পথে চলে ঠাকুরের হয়ে উঠবো, সেই দায়িত্ব। কি করে আমরা আরও ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারবো আমাদের চরিত্রে, আমাদের চলনে বলনে, সব কিছুতে। এইবারের এই উৎসবে আমরা দেখেছি যে যারা আসাম গুয়াহাটি থেকে এসেছিল, অনেক মানুষই এসেছিলেন, দাদা তাদেরকে বলছেন কি আনন্দ করছেন, দাদা তাদেরকে বলছেন যে একটু বিহু গান শোনান তো। আর দাদার সামনে পুরো প্রায় শতাধিক মানুষ, দাদা নিজে বলছেন ঢোলটা এগিয়ে দাও। তারা ঢোল গলায় ঝুলিয়ে সবাই সুন্দর নেচে নেচে বিহু গান গাইছেন। মানে অপূর্ব অপূর্ব সেই মুহূর্ত। দাদা বলছেন যে জীবনটাকে সবসময় এইভাবেই আনন্দ মুখর করে রাখতে হয়, আনন্দময় হয়ে থাকতে হয়। জীবনটা হোক সরস, জীবনটা হোক আনন্দময়। আর এই আনন্দের চাবিকাঠিটা, জীবনটাকে কি করে আনন্দময় করে রাখা যায়, সেই চাবিকাঠি কিন্তু আমাদের সকলের হাতে শ্রী শ্রী ঠাকুর তুলে ধরেছেন, তুলে দিয়েছেন। শুধু আমরা সেই চাবিকাঠিটাকে কতটা ব্যবহার করছি, কতটা সঠিক উপায়ে ব্যবহার করছি, সেটার দেখার অপেক্ষা। এইবার ঠাকুরবাড়িতে গিয়ে বহু মানুষ এসেছেন, আমাদের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। আমার খুব ভালো লাগে যে আপনারা সবাই আমাদেরকে এতটা ভালোবাসেন, এটা আমাদের কাছে পরমপিতার অসীম দয়া। তো এক গুরুভাই এসে বলছে যে প্রীতিদি, আপনার ইষ্ট প্রসঙ্গ শুনে আমি একটা জায়গায় যাজন করেছিলাম, সেখানে কম্পিটিশান ছিল, সেখানে ফার্স্ট হয়েছি। আমার এত ভালো লাগলো যে আমি বললাম যে বাহ, পরমপিতার কথা যেটুকুনি আমি চেষ্টা করি বলতে, তিনি দয়া করে যেটা মুখ দিয়ে বলান সেটাই বলি। তো সেই কথা যে কারোর এভাবে কাজে লাগে, এটা তো আমার কাছে একটা ভীষণ তৃপ্তির জায়গা, ভীষণ ভালো লাগার জায়গা। তো সেটাই আজকেও এই কথাটা খুব মনে হলো। দাদার কাছে এত কথা শুনি, এত কিছু শুনি, সব কিছুর মধ্যে মনে হয় যে সেগুলো আপনাদের সবার সাথে ভাগ করে নিই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। পরমপিতার আতুল চরণে আমি আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।